আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়েছি। এভাবে আমাদেরকে হেল্প করবেন, আমাদের পাশে থাকবেন। এই তো দেখেন আমি একটা বাগানে গিয়েছি। কলা বাগান দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কলা বাগান না, এটা একটা তরইয়ের বাগান বা ঝিঙ্গার বাগান। আমরা তরই বলি, ঝিঙ্গা বলি। দেখেন আমি একটা ডালা আর একটা কাঁচি নিয়েছি, ঝিঙ্গা উঠাবো এখন। এই তো কিছু ঝিঙ্গা কেটে নিচ্ছি। একদম সুন্দরভাবে চাষ করা হয়েছে এই ঝিঙ্গাটা। আমাদের বাসার পিছনে এই ঝিঙ্গার চাষ হচ্ছে। তো আমি কিছু ঝিঙ্গা উঠায় নিব এখন, একদম টাটকা ঝিঙ্গা। চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে আসলে অসাধারণ লাগে। আমাদের দেশটা সবুজেই ঘেরা। দেখেন অনেক ঝিঙ্গা উঠাইছি। আর এই সময় আকাশটা অনেক মেঘলা। আমার ঝিঙ্গা উঠানো শেষ। এখন আমি এই ঝিঙ্গা নিয়ে বাসায় আসব, আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। এই তো দেখেন টাটকা ঝিঙ্গা একদম। ঝিঙ্গার তরকারি খেতে সবার ভালো লাগে, আর গরমে তো ঝিঙ্গার তরকারি অসাধারণ লাগে। আমি এখন এই ঝিঙ্গাগুলো বাসায় নিয়ে এসে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। চলেন এবার বাসায় যাই। এই বাগানে অনেক কিছুর গাছ লাগানো আছে। এই তো নিয়ে আসলাম, এখন ঝিঙ্গাগুলো সুন্দর মতো কেটে নিব। আগে আমি ঝিঙ্গাগুলো ছিলে নিব, ছিলে নিয়ে জাস্ট এক ফালা করে কেটে নিব। এই তো ঝিঙ্গা কেটে নেওয়া শেষ। এর সাথে আমি কিছু আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এই কড়াই আমি ঝিঙ্গাগুলো ভেজে নিব, কিন্তু তার আগে আমি মাছ মেখে রেখেছিলাম, সে মাছটা ভেজে নিব। তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখন মেখে রাখা মাছটা আমি দিয়ে দিব। মাছটা আমি লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি মাছগুলো উঠায় নিব। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। আগে আলুগুলো দিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিব, দিয়ে নেড়ে চেড়ে একটু হলুদ দিলাম। এই হলুদটুকু দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব, যেন আলুটা হালকা সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠায় নিলাম। আলু ভাজা শেষ। এখন এর মধ্যে ঝিঙ্গাগুলো দিয়ে দিব। ঝিঙ্গাগুলো এই আলুর সাথে এখন ভেজে নিব। এর মধ্যে হালকা একটু হলুদ দিব।
এই তো ঝিঙ্গা আলু ভেজে নেওয়া শেষ, এখন আমি উঠায় নিচ্ছি। উঠায় নেওয়া শেষ, এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাকা চাকা করেও পেঁয়াজ মরিচটা কেটে নিতে পারেন। আমি এখানে কুচি করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। একটু লবণ দিলাম, দিয়ে পেঁয়াজ মরিচটা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজ মরিচ আমার ভেজে নেওয়া শেষ, এখন এর মধ্যে একটু পানি দিব। পানি দিয়ে পরিমাপ মতো একটু লবণ দিলাম। এখন একটু হলুদ দিব, জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব আর লাল মরিচের গুঁড়া দিব, দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। এই তো নেড়ে চেড়ে কষায় নিব এটা। এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন বাটা একসাথে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। একটু পানি দিয়ে নিলাম। এর মধ্যে ভেজে রাখা ঝিঙ্গা আর আলুটা এখন আমি এর মধ্যে দিয়ে নিব। দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এর মধ্যে কোনো পানি দিব না, যে পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি কষায় নিব। এখন আমি ঢেকে দিব। ঢাকনাটা উঠায় নিচ্ছি, এখন একটু নেড়ে দিব। আর ঢেকে দিব না, এইভাবে এখন কিছুক্ষণ নেড়ে নিব, একটু কষায় নিব। এই যে কষানো শেষ, এখন এর মধ্যে পানি দিয়ে নিব। পরিমাপ মতো একটু পানি দিয়ে নিব, কারণ আগে ভেজে নিয়েছিলাম, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য বেশি পানি দিব না। এখন ঢেকে দিব। ঢাকনা উঠায় নিচ্ছি, এখন নেড়ে দিব। নেড়ে দিয়ে যে ভাজা মাছটা ছিল, ভাজা মাছ রেখেছিলাম, ওইটা এখন দিয়ে দিব। এখানে আমার ভাজা মাছ দেওয়া শেষ, আর একটু ঢেকে দিব। ঢাকনা উঠায় নিচ্ছি, দেখেন হয়ে গেছে ঝিঙ্গার ঝোল। এখন এই ঝোলটা আমি নামিয়ে নিব। এই তো নামিয়ে নিলাম, কত সুন্দর কালার আসছে। দেখেন ঝোলটা হয়েছে কত সুন্দর, একদম পাতলা ঝোল। আর ঝিঙ্গার ঝোল তো গরমের মধ্যে অনেক মজা লাগে খেতে। যাই হোক, আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।